সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, বিভিন্ন হাসপাতালে ভর্তি। মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাতে 2 জেলায় 5 জনের মৃত্যু। বগুড়ার নতুন ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক, দায় অস্বীকার করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানার পানি পান করে অন্তত শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দ্র এলাকার ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় সকালে এই ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, পানি পান করে প্রথমে কারখানার 4র্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অনেকেই মাথা ঘুরে পড়ে যান এবং বমি সহ নানা অসুস্থতা দেখা দেয়। এক পর্যায়ে অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন। সকালে পানি পান করছে, ট্যাঙ্কির পানি। তাদের সাথে আমি কথা বলছি, ট্যাঙ্কির পানি পান করার পরে সবাই এক অসুস্থ, সবাই বমি করতেছে, পেট ব্যথা। ওয়াটার সেফটি কতটুকু ছিল, কি করছে না করছে, সেটা আমার একটা জাস্ট সন্দেহ। আমি তো নিশ্চিতভাবে বলতে পারছি না যে কি হয়েছে। আর ডক্টরের সাথে কথা হয়েছে, ওনারা এখনো কনফার্ম করতে পারেননি যে আসলে কি জন্য ঘটনাটা ঘটেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, ঘটনার কোনো প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা গেছে কিনা? পানিতে কি কোনো বিশেষ উপাদান মিশ্রিত ছিল কিনা, এটি তদন্তে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে? এবং যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের শারীরিক অবস্থা জানাবেন। জি দোলা, সকাল থেকে আসলে ড্রেসম্যান লিমিটেড নামে একটি গার্মেন্টস কারখানা, এই কারখানার প্রায় 2500 শ্রমিক যথারীতি সকাল 8টার দিকে পোশাক কারখানায় যোগদান করে এবং যোগদান করার পরে বিভিন্ন সময়ে তারা যে ট্যাঙ্কি রয়েছে তারা পানি পান করতে থাকে এবং এক পর্যায়ে কারখানাটির 4র্থ তলায় থেকে একজন নারী শ্রমিক অসুস্থ হয় এবং সেই অসুস্থতার পর থেকে আস্তে আস্তে প্রায় 200 শ্রমিক ওই ফ্লোরেই অসুস্থ হয় এবং অসুস্থ হওয়ার পরপরই সমস্ত কারখানায় এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। পাশাপাশি আরো কয়েকটি কারখানা, কয়েকটি ফ্লোরে আসলে ছড়িয়ে পড়ে অসুস্থতার। এখানে কর্তৃপক্ষের যে চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে আসলে চিকিৎসা করা হয়। সেই চিকিৎসা যখন আরো বেশি চাপ সৃষ্টি হয় পরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাশাপাশি আরো 2-3টি ক্লিনিক এবং গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী পাঠানো হয়। আমরা হাসপাতালে রোগী পাঠানো হয়। আমরা সর্বশেষ জানতে পেরেছি যে এখন পর্যন্ত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে 30 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সেখানে কিন্তু 173 জন নারী এবং পুরুষ শ্রমিক ভর্তি হয়েছিল। তার মধ্যে 3 জন ছিল গর্ভবতী এবং এখানে ঘটনার পরপরই কারখানার পরিদর্শন করেছেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের পরিদর্শন করেছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি আমাদের জানিয়েছেন যে কারখানা থেকে যে পানি শ্রমিকরা খেয়ে অসুস্থ হয়েছেন সেই পানিগুলো আসলে সংগ্রহ করা হয়েছে, নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো ল্যাবে পাঠানো হয়েছে। সেই ল্যাব থেকে আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে আসলে কি ধরনের জীবাণু আছে কিনা, কোন ধরনের জীবাণু রয়েছে, সেই জীবাণু রিপোর্ট পাওয়ার পরে জানাতে পারবেন বলে আমার। পানি থেকে কোনো ধরনের বিষাক্ত জীবাণু থেকে আসলে এই অসুস্থতার সৃষ্টি হয়েছে, যদিও পরীক্ষার পরে জানা যাবে এবং 30 জনকে কিন্তু। জি জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী 5 দিনে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের কিছু অঞ্চলে চলতে থাকা মৃদু তাপপ্রবাহ কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় সংস্থাটি। নেত্রকোনার কেন্দুয়ায় ও মদনে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে।
এছাড়া সিলেটে বজ্রপাতে মারা গেছেন আরও 2 জন। সকালে কেন্দ্র উপজেলার মোরাইল বিলে ও শান্তিকোনা গ্রামের খালপাড়ে এবং মদন উপজেলার জয়পাশা গ্রামে এই ঘটনা ঘটে। বৃষ্টির সময় মদন উপজেলার জয়পাশা গ্রামের ইট ভাটা শ্রমিক রাজীব মিয়া বাড়ির সামনের হাওরে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। এছাড়া একই সময় কেন্দ্র উপজেলার মাছ ধরতে গিয়ে কৃষক শামসুল হুদা ও আশরাফুলের মৃত্যু হয় বজ্রপাতে। এদিকে দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে 2 জেলের মৃত্যু হয়েছে। সম্প্রতি বগুড়ার নতুন 4টি ইউনিয়ন গঠন করে গেজেট প্রকাশ করে সরকার। এরপর ইউনিয়নগুলোর নাম নিয়ে সমালোচনা শুরু হয়। অভিযোগ উঠেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ি এবং তার 2 ছেলের নামে 3টি ইউনিয়নের নাম করা হয়েছে। এ বিষয়ে গত সোমবার জাতীয় সংসদে ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী। বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় 4টি নতুন ইউনিয়ন গঠন করে গত 11 জুন প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার। এর মধ্যে শিবগঞ্জে মীরবাড়ি এবং মোকামতলায় সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম নাম দেওয়া হয় 3টি ইউনিয়নের। মীরবাড়ি নামটি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। এছাড়া সীমান্ত ও দিগন্ত তার 2 ছেলের নাম। বিষয়টি জনসম্মুখে আসার পর এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। স্থানীয়রা বলছেন, অতি উৎসাহী হয়ে বংশীয় পদবি ও 2 ছেলের নামে ইউনিয়ন করেছেন প্রতিমন্ত্রী। ক্ষমতায় যায় তাই মাতাব্বর হয়ে যায়, জনগণের আর ধার ধারে না। সে নিজেও বলতেছে জনগণের মতামত অনুযায়ী নাম দেওয়া হয়েছে, কিন্তু কার কাছ থেকে সে কোন জনগণের কাছ থেকে মতামত নিল এটা তো আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম না। যদি ইউনিয়নটা করতেই চাই, ওই এলাকার যে জেনুইন নামটা সেই নামটা দিয়ে করাই উচিত। বিভিন্ন পরিবারের এর ওর নাম দিয়ে করাটা ঠিক হচ্ছে না। তবে প্রতিমন্ত্রীর অনুসারীদের ব্যাখ্যা, শিবগঞ্জের নতুন ইউনিয়নটি মীরবাড়ি এলাকায় হওয়ায় মীরবাড়ি নাম দেওয়া হয়েছে। আর মোকামতলা উপজেলার 2 নতুন ইউনিয়ন উপজেলার সীমান্ত ও দূরবর্তী এলাকায় হওয়ায় সীমান্ত দিগন্ত নামকরণ করা হয়েছে। প্রতিমন্ত্রীর ছেলের নাম হলো মীর দিগন্ত, কিন্তু এখানে মীর দিগন্ত দেওয়া নাই। দেউল ইউনিয়নের প্রথম দ দিয়ে আয় করা আছে, সেজন্য দিগন্ত নাম করা হয়েছে। আমরা দিগন্ত আমরা যে করে দেখলাম, সামনে 2 কিলোমিটার ফাঁকে 2 সীমানা, 2 সীমানার কারণে আমাকে দিগন্ত নামটাও ভালো হচ্ছে। পরিবারের সদস্যদের নামে ইউনিয়নের নামের বিষয়ে গত সোমবার জাতীয় সংসদে ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কাকতালীয়ভাবে তার 2 ছেলে মীর সীমান্ত ও মীর দিগন্তের নামের সাথে ইউনিয়ন দুটির নাম মিলে গেছে বলেও জানান তিনি। মিরাকিলে আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই, কিন্তু আমাদের সন্তানের নাম হচ্ছে আমার মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি টেনশন থাকতো সন্তানের নামে করার, তাহলে তো আমি ইউনিয়নের নাম প্রশাসনকে বলতাম যে রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত, কিন্তু নামের আগে তো মীর নাই। উপজেলা প্রশাসন বলছে প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করেই গ্যাজেট প্রকাশ করা হয়েছে। অধিকাংশ লোক যে পক্ষে মত দিয়েছে সেই অনুযায়ী নামকরণ করেছে, আমরা ওটা পাঠিয়ে দিয়েছি। এটা কার নামের সাথে মিলেছে এটা আমি এখন পর্যন্ত ওয়াকিবহাল নয়। এদিকে ইউনিয়নের নাম নিয়ে সমালোচনার মধ্যেই শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান উপজেলা করার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মানবিক সংকট আরও গভীর হচ্ছে। ভারত থেকে জোর করে ঠেলে দেয়া 6 মাস বয়সী এক শিশুসহ 9 জন এখনও সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছেন। রোদ বৃষ্টিতে খোলা আকাশের নিচে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। গত রবিবার গয়টাপাড়া ও বন্ধুরচর সীমান্ত দিয়ে ওই 9 জনকে বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, কিন্তু বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই 9 জন শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। ঘটনার পর বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকেও কোনো সমাধান হয়নি। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। খাগড়াছড়ির গুইমারার এক বিধবা নারীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে গ্রাম থেকে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর প্রাথমিক পরীক্ষা করা হয়। পুলিশ জানায় গত 13 জুন ভুক্তভোগীকে বড়ইতলী গ্রামের বাসিন্দা ম্রাচাই মার্মা
একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে যায়। রাতে তাকে হাটহাজারী এলাকায় নিয়ে একটি বাসায় ওঠেন রাজাই মার্মা। পরে সেখানে 4 জন মিলে ধর্ষণ করে ভুক্তভোগীকে। এই ঘটনায় রাজাই মার্মাকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো 90তম বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ। সকালে চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি কৃতী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। নেতৃত্বে আছেন কোম্পানির সিনিয়র আন্ডার অফিসার। সম্মানিত প্রধান অতিথিকে সালাম জানালেন মোস্তফা। বিদেশের নাম করে দেশীয় যন্ত্রাংশ দিয়ে তৈরি ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত ও বিক্রয় করার অপরাধে রাজধানীর 2টি প্রতিষ্ঠানকে জরিমানা এবং কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI। বৃহস্পতিবার রাজধানীর স্টেডিয়াম ও বায়তুল মোকাররম মার্কেটে অভিযান চালানো হয়। এই সময় প্যানাসোনিকের নাম লিখে দেশীয় পণ্য দিয়ে তৈরি এসি বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে 1.5 লাখ টাকা জরিমানা এবং একটি এসি জব্দ করা হয়। এছাড়া বায়তুল মোকাররম মার্কেটে BSTI-এর অনুমোদন ছাড়া ব্লেন্ডার, আয়রন, ফ্যান সহ কয়েকটি ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করার অপরাধে 1 লাখ টাকা জরিমানা করা হয়। বাংলাদেশের মার্কেটে বর্তমানে ভেজাল নিম্নমানের মানহীন ইলেকট্রনিক্স পণ্য সেরে গেছে। তো এগুলো রেজিস্টার করার জন্য আমরা BSTI-এর পক্ষ থেকে মোবাইল কোড পরিচালনা করেছি। এই মোবাইল কোড আজকে ওই আউটার স্টেডিয়াম মার্কেটের RS ইলেকট্রনিক্সে আমরা অভিযান পরিচালনা করি এবং এই মার্কেটের নোবেনা হোমমেডে অভিযান পরিচালনা করি। এই অভিযানে আমরা যে পণ্যগুলো পেয়েছি তারা সেখানে BSTI-এর কোনো সনদ আমাদেরকে দেখাতে পারে নাই, BSTI থেকে কোনো পরীক্ষাও তারা নেয় নাই, যে কারণে আমরা 2টি ভিন্ন ভিন্ন মোবাইল কোডের মাধ্যমে আমি এবং আমাদের মেসেজ মাহবুব ইসলাম 2টি ভিন্ন ভিন্ন অভিযানে আমরা 1 লক্ষ এবং 1.5 লক্ষ টাকা মোট 2.5 লক্ষ টাকা জরিমানা করেছি এবং জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবন্ধে স্থায়ী চুক্তিতে যেতে সমঝোতা স্মারক বা MOU-তে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 2 পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এর মাঝেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন MOU-র প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হলে ইরানের উপর ফের হামলা ও দেশটির কর্মকর্তাদের হত্যা করা হবে। যুদ্ধবাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 28 ফেব্রুয়ারি একযোগে ইরানে হামলা শুরু করেন। সেই উত্তাপ ছড়িয়ে পড়ে ওয়েস্ট এশিয়া জুড়ে। এরপর জল গড়িয়েছে বহুদূর। এক পর্যায়ে ট্রাম্প বাধ্য হন পিছু হটতে। দীর্ঘ আলোচনা ও নানা উদ্যোগের পর একটি সমঝোতা স্মারকে আনুষ্ঠানিকভাবে সই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। পূর্ব ঘোষিত সময়ের একদিন আগেই ফ্রান্সের রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে এই সমঝোতা স্মারকে সই করেন ডোনাল্ড ট্রাম্প। আর ইরানে বসেই সই করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। উদ্যোগের মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেন, চুক্তির ফলে ইরান অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধও তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে। ইলেকট্রনিক পদ্ধতিতে স্মারকটি সই হয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, এটি এরই মধ্যে কার্যকর এবং বাস্তবায়নের পরীক্ষা নেওয়ার সময় এসেছে। সমঝোতা স্মারকের শর্তানুসারে সমৃদ্ধ ইউরেনিয়ামের ঘনত্ব কমিয়ে আনতে সম্মত হয়েছে তেহরান। বিনিময়ে বড় আকারের অর্থনৈতিক ছাড় পাবে দেশটি। এছাড়া ইরানের তেল সংক্রান্ত নিষেধাজ্ঞাগুলো তাৎক্ষণিকভাবে প্রত্যাহারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ওয়াশিংটন। তবে এরই মধ্যে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ফ্রান্সে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সই হওয়া সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হলে ইরানের ওপর আবার হামলা ও দেশটির কর্মকর্তাদের হত্যা করা হবে। বিশ্বের উন্নত দেশগুলোর জোট G7-এর শীর্ষ সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে যান ট্রাম্প। এর আগে শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে সইয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে একদিন আগেই এতে সই করার কথা জানালো 2 দেশ। এর মাধ্যমে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য 60 দিনের সময়সীমা শুরু হলো। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, বিভিন্ন হাসপাতালে ভর্তি।
মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাতে 2 জেলায় 5 জনের মৃত্যু। বগুড়ার নতুন ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক, দায় অস্বীকার করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।